তারপরে আমি একদিন ঘুমের ভান ধরে শুয়ে থাকি। শুয়ে থাকার পরে উনি করলো কি, আস্তে করে উঠে চলে গেল দরজাটা চাপায়া। আমি উঠা দরজা খুইলা দেখতে গেছি যে সে আছে কিনা, কোথায় গেছে। বিশ্বাস করবেন না আপনারা, আমি দরজা খুইলা যখনকার বের হইছি ওরে দেখি, যখন দরজা খুললা বের হইছি ওরে দেখার জন্য, ও দেখি আমার ভাসুরের ঘরের দিকে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আসছি নতুন একটা গল্প নিয়ে বা জীবন কাহিনী নিয়ে। আমাদের জীবনটাই হচ্ছে কাহিনী, কারণ আমরা প্রতিনিয়ত চলাফেরা যেটাই করি সবই কাহিনী। কাহিনী ছাড়া কোনো কথাই নেই, কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কাহিনী দিয়েই। জীবন মানেই কাহিনী, কাহিনী মানেই জীবন। যাই হোক, এত কথা বলার দরকার নেই, যেটা মূল কথা সেটাই বলি। একটা কথা কি, আমি যেটাই বলবো সবার উদ্দেশ্যে, সবাই আমার কথাটা টানবেন না, মন দিয়ে সুস্থ মতো বসে ধীরে ঠান্ডায় ধৈর্য ধরে আমার গল্পটা দেখবেন, সবাই শুনবেন। কারণ যে কোনো জিনিসেই আমরা যদি টাইনা দেখি, মাঝখানেতে দেখি, ওটার মজা পাওয়া যায় না, বা বুঝি না ওটার মধ্যে কী রহস্য আছে, ওটার মধ্যে কী মজা আছে, এটা কিন্তু বোঝা যায় না। যদি আমরা পুরাটা দেখি না টাইনা, তাহলে কিন্তু ওটার ভিতরে মজাটা বোঝা যায়, ওটার মধ্যে কী একটা মজা আছে সেটা আমরা বুঝবো। যখন আমরা টানি তখন কিন্তু এটার মজাটা বোঝা যায় না। তো সেক্ষেত্রেই একটা কথাই বলবো আমি সবার উদ্দেশ্যে, আমি যদি কিছু ভুল কথা বলে থাকি আমাকে সবাই ক্ষমা করবেন। আমি আগেই সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ মাপ সবার কাছে চাওয়া যায়, সে ছোট হোক বড় হোক, এটা বড় কোনো কথা না। আর দেশের বাহিরে যারা আছেন সবাই আমার দেখতেছেন বা দেখবেন, কেউ আমাকে কোনো বাজে কমেন্ট করবেন না, কেউ আমাকে কোনো বাজে বকাও দিবেন না, কারণ এটা একটা মানুষের জীবনে ঘটছে দেখে আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। আচ্ছা যাই হোক, এত কথা বলার দরকার নেই, মূল কথায় আসি। আমার নাম হচ্ছে ঈশিতা, আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আমি এক মার এক ঝি, আমার কোনো ভাই বোন নেই। খুব আদরে আমার মা বাবা আমাকে বড় করেছে। যখন স্কুল লাইফে পড়ছি, মানে আমার মা বাবা মনে হয় কি যে আমি এক দ্বন্দ্ব চোখের আড়াল হলে তাদের অনেক কষ্ট হয়, কখনো আমাকে চোখের আড়াল হতে দিত না, এতটাই ভালোবাসতো আমাকে। যেটা বলতেছি এখন, আমি খুব আদরের একটি মেয়ে। আমি বাবা মার এত প্রচণ্ড পরিমাণের আদর করতো আমার বাবা মা, মানে অন্যেরা আমাকে দেখলে হিংসে করতো, এত হিংসে করতো যা বলার বাহিরে। তারপর বাবা মা আমার বিয়ে ঠিক করে, আর আমি সবসময় খুব নীরব টাইপের থাকতাম, কারোর সাথে মিশতাম না, কথা বলতাম না, সবসময় ঘরে থাকতাম। স্কুলে গেলে স্কুলে, বাসা থেকে চলে বাসায়, মানে কারোর সাথে স্কুলে গেলে সহজে কারোর সাথে মিশতাম না। আমার তেমন বন্ধু বান্ধব ছিল না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ঘরে থাকতাম, পর্দা করতাম, এই আর কি, সব মিলিয়ে ঝিলিয়ে। তো সেক্ষেত্রে অনেকটাই ভালো ছিলাম। আপনাদের কি বলবো, আমি এতটা ভালো ছিলাম যা বলার বাহিরে। এখন আমার বাবা মা এমন একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিছে, দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, ফ্যামিলি ভালো, ওরা সবাই ভালো। আমার বাবা মা ওরে এক দেখায় ওর ফ্যামিলিকে পছন্দ করে ফেলছে, ওরাও আমাকে এক দেখায় খুব পছন্দ করেছে। ওর ফ্যামিলি আমাকে প্রচণ্ড পছন্দ করেছে, এত পছন্দ করেছে বলার বাহিরে। আমাকেই নিবে, আমাকে ছাড়া অন্য কোনো মেয়ে নিবেই না।
ডাইরেক্টলি এক কথা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার বাবা মা আমাকে জিজ্ঞেস করছেন আচ্ছা ঠিক আছে তোমরা এখন যেখানে আমাকে ই করবে আমি সেখানেই রাজি হবো, তোমাদের উপরে আমি কোনো কথা বলবো না। বলছে আচ্ছা ঠিক আছে। অনেক কিছু কইরা, অনেকই কইরা আমার বাবা মা আমাকে বিয়ে দেয়, অনেক টাকা পয়সা খরচ করে। কিন্তু যত টাকা পয়সা খরচ করুক, সুখ যদি কপালে না থাকে কোনো কিছুই ভালো হয় না, কথাই আছে। সেই ক্ষেত্রে ওরা আমাকে অনেক ভালোবাসছে, অনেক ভালোবাসা দিছে। আমি ওই বাড়িতে গেছি, 2-1 দিন খুব ভালোই ছিলাম। আমার স্বামী আমাকে খুব আদর করে, বাড়ির সবাই আদর করে, আমার জাল, শ্বশুর শাশুড়ি ভাসুর সবাই, ননদ। কিন্তু এক পর্যায়ে আমি কখনোই মানে বাহিরে বের হইতাম না, তো এটা আগে থাকতেই। আর ওই বাড়িতে নতুন বউ, তখন তো আরো আগে বের হই না। আমার হাজবেন্ড না আমাকে রাত্রে ঘুম পাড়িয়ে কোথায় জানি চলে যেত, 2-3 ঘন্টা পরে আসতো। 2-3 ঘন্টা না, আমার 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পরে আসতো। আমার ভাসুর ব্যবসার কাজে ঢাকা যাইতো, বাড়িতে থাকতো না। বেশিরভাগ সময় উনি ঢাকায় থাকতো, ব্যবসা করতো, মাসে 2-1 বার আসতো। আমার হাজবেন্ডকে দেখতাম কি প্রতিদিন রাত্রে এরকম চলে যেত, প্রতিদিন রাত্রে এরকম চলে যেত। কোথায় যায় উনি, কোথায় যাচ্ছেন চিন্তা করতাম। মাঝরাতে ঘুম ভেঙে যেত ওনাকে পাশে না পেলে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে দেখতাম প্রায় মাসখানেক চলে যায়। পরে একদিন না আমার মনে খুব সন্দেহ লাগলো, 1 দিন 2 দিন হলে সারা যায়, প্রতিদিন। তারপরে আমি একদিন ঘুমের ভান ধরে শুয়ে থাকি, শুয়ে থাকার পরে উনি করলো কি আস্তে করে উঠে চলে গেল দরজাটা চাপায়া। আমি উঠা দরজা খুইলা দেখতে গেছি যে সে আছে কিনা, কোথায় গেছে। বিশ্বাস করবেন না আপনারা, আমি দরজা খুইলা যখনকার বের হইছি ওরে দেখি, যখন দরজা খুললা বের হইছি ওরে দেখার জন্য, ও দেখি আমার ভাসুরের ঘরের দিকে চলে যাচ্ছে। আমার ভাসুরের ঘরের দিকে যখন যাচ্ছে আমার ভিতরে না কেমন জানি করে উঠলো। মানে আমি মাটিতে আছি না কোথায় আছি আমি নিজেও বলতে পারি না। মাটির উপরে মনে হয় আমার পাও দুটো নেই, এমন মনে হচ্ছে। আমার মাটির নিচে, পায়ের নিচের মাটিগুলো সরে যাচ্ছে, আমার কাছে এমন মনে হইতেছে। বিশ্বাস করবেন না আপনারা, মানে বলার বাহিরে। তারপরে আমি আস্তে আস্তে দেখি কি ও ওই রুমে গিয়ে দরজা লাগাইয়া ফেললো। আমি আস্তে আস্তে বের হয়ে ওই উঠানের উপর দিয়ে ওই রুমের সামনে যাই। দেশ গ্রামের ঘর, টিনের বেড়া, ঘরের ভিতরে কোনো শব্দ হলে কেউ কথা বলে বাইরে থেকে শোনা যায়। আমি কান পেতে জানলার সামনে দাঁড়িয়ে শুনলাম আমার হাজবেন্ড আর আমার যা, কি বলবো আমি, বুঝতে তো পারতেছেন আপনারা। আমি মানে কি বলবো, আমি যদি তখন পারতাম, আমি মানে আল্লাহর কাছে আকাশের দিকে তাকে আল্লাহকে বলতেছি, আল্লাহ তুমি মাটি ফাঁক করো, আমি মাটির নিচে চলে যাই, নাহলে আল্লাহ তুমি আমাকে পৃথিবী থেকে উঠায় নাও। এমন পরিস্থিতি, তুমি আমাকে দেখার আগে আমার মরণ দিলে না কেন। কিছু বলি না, ওইখান থেকে আমি চলে আসছি, ঘরে এসে শুয়ে পড়ছি। ঠিক প্রায় ঘন্টা দুয়েকের পরে আমার হাজবেন্ড আসছে, আইসা সে আমার পাশে শুয়ে পড়ছে। সে আমার শরীরে যখন হাত দিছে, বিশ্বাস করবেন আমার মনে হয় কি যে মনে হয় এই জায়গাটা মনে হয় আমার নাপাক হয়ে গেছে, এত খারাপ লাগছে। পরে অনেক কষ্ট লাগছে। তারপরে আমি বলছি মনে মনে যে আজকে কিছু বলবো না, আর 2টা দিন দেখি। পরে এমন করে আরো 2 দিন 3 দিন দেখছি, দেখার পরে একদিন
সরাসরি যে আমি ধরছি, ধরার পরে মানে দরজা টোকা দিছি, দুজন তো হতভাগ্য। আমার হাজবেন্ড খাটের তলে পলায়, আমার যা এসে দরজা খুলছে। পরে আমি বললাম, আমার এই জাল বলতেছে যে কি হয়েছে, বললাম ভাবি তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা না। কি হয়েছে বল, এত রাত্রে তুই ঘুমাস নি এখনো, কেন আসছস? পরে আমি বললাম ভাবি তোমার দেবর কোথায়? বলতেছে দেবর কোথায় মানে, এত রাতে কি দেবর আমার কাছে নাকি? তোর জামাইলে তুই শুয়ে থাকস নাই, তুই জানোস না কোথায়? এক কথা দুই কথা পরে আমি খাটের তল থেকে ওরে বের করি। সেখানে আর কি বলার আছে? যাই হোক, তখন সেখান থেকে আমি চলে যাচ্ছি, ওদের রেখে আমি চলে আসছি ঘরে। সকাল হতেই না হতেই আমি আমার বাবার বাড়ি চলে আসি। এটা নিয়ে অনেক কিছু হয়, বিচার আচার হয়, পরে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তো একটা কথা কি, প্রত্যেকটা বাবা মাকে বলি, যখন মেয়ে বিয়ে দিবেন তখন যাচাই বাছাই করে বিয়ে দিবেন। কারণ একটা মেয়ের জীবনে যদি একবার বিয়ে হয়ে যায়, তার লাইফটাই পুরো শেষ হয়ে যায়। যদি সেই বিয়েটা ভালো না হয়, আর যদি ভালো হয়, সংসার সুখের হয়, তাহলে তার মতো তো সুখী কেউই নেই। আর যার কপাল একবার পড়ে যায়, তার মতো পোড়া কপাল আর এই পৃথিবীতে নেই। তো সেই ক্ষেত্রে আমি বলি, আপনারা মেয়েকে বিয়ে দিতে হলে ভালো দেখে শুনে, ছেলে কেমন ভালো মন্দ যাচাই বাছাই করে, ফ্যামিলি কেমন যাচাই বাছাই করে তারপরে বিয়ে দিবেন। আর কিছু আমার এখানে বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার গল্পটা সবাই টেনে দেখবেন না, সুন্দর মতো দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।